উইন্ড ব্রেকার, যা দুর্দান্ত একটি এনিমি। আজকে আমরা সেই সিরিজের প্রথম এপিসোড এক্সপ্লেন করব। কাহিনীর শুরুতে আমরা দেখতে পাই গল্পের হিরো দড়িতে ব্যালেন্স রাখার চেষ্টা করছে। তখন কিছু লোক বলছে দেখো চলে এসেছে মরার জন্য, তো আবার কিছু লোক বলছে দেখো চলে এসেছে তামসা করার জন্য। তার এই কুৎসিত চেহারা নিয়ে আমাদের সামনে চলে এসেছে। কেউ বলছে তুমি এখানে এসেছো কেন, চলে যাও। এক লোক বলছে তুমি চুল কালার করছো কেন, কালো করতে পারো না? আর চোখে এগুলো কি লাগাইছো, লেন্স, এগুলো খুলে ফেলো। তো এইসব শোনার পর ছেলেটি পা পিছলে পড়ে যায় আর তার ঘুম ভেঙে যায়। তখন সে বুঝতে পারে এটা তার স্বপ্ন ছিল, আর তাদের খারাপ আচরণের জন্য সে মনে মনে অনেক রেগে যায়। তারপর সে ঘর থেকে বের হয়ে শহরের উদ্দেশ্যে রওনা হয়। হাঁটতে হাঁটতে সে মনে মনে বলে, শক্তিশালী লোক ছাড়া আমি কাউকে পরোয়া করি না। ঠিক তখন কিছু ছেলে একটি মেয়েকে উত্ত্যক্ত করছিল। মেয়েটি বলল আমাকে যেতে দাও, না হলে এই ডিমগুলো তোমাদের মুখে ছুঁড়ে মারবো। এই বলে মেয়েটি এখান থেকে চলে যাচ্ছিল। তখন বকাটে ছেলেটি বলে তুমি যেমন সুন্দর তেমনি শক্তিশালী, তুমি আমার সাথে যাবে। এই কথা বলে ছেলেটি মেয়েটির হাত ধরে টান দিতে শুরু করে। আর তখনই আমাদের হিরোর আগমন হয়। হিরো বলে মেয়েটিকে ছেড়ে দাও, না হলে আমি তোমাকে মেরে ফেলবো। এই কথা শুনে হিরোর উপর সে আক্রমণ করে, বাট সে ব্যর্থ হয়। তারপর হিরো একাই সবাইকে মেরে কুপকাত করে ফেলে। তারপর হিরো বলে তোমার ভিতরে এমন কি আছে যার জন্য তুমি নিজেকে শক্তিশালী মনে করো? তখন হিরো বলে, আমার নাম আর চেহারা ভালো করে মনে রাখ, আমি ফিউরিন স্কুলের হারুকা সাকুরা, আমি এই শহরে রাজ করতে এসেছি। এই কথা বলে হিরো এখান থেকে চলে যাচ্ছিল, আর ঠিক তখন মেয়েটি পিছন থেকে তাকে ডাক দেয় ধন্যবাদ জানানোর জন্য। মেয়ের মুখ থেকে ধন্যবাদ শুনে সে থতমত খেয়ে যায়। আমি এগুলা ধন্যবাদ শোনার জন্য করিনি, তাদের অহংকার ছিল তাই তাদেরকে মেরেছি। মেয়েটি তাকে একটি রেস্টুরেন্টে খাবার জন্য আমন্ত্রণ জানায়। তারপর মেয়েটি বলে তোমাকে তো আগে কখনো দেখিনি, তার মানে তুমি এই শহরের কেউ না, কোনো পাগল ছাড়া এই শহরে কেউ আসে না। তখন ছেলেটি বলে হ্যাঁ আমি পাগল। মেয়েটি বলে আমি তোমার কথা বলিনি। আলাদা আলাদা গ্যাংসদের মধ্যে প্রায় সময় মারামারি হতো, তাই এই শহরে থাকা খুবই বিপজ্জনক ছিল। আর তাই বাইরের লোকজন এই শহরে আসতে খুব ভয় পেত। আর সত্যি বলতে আমি এই শহরের কেউ না, আমার নাম কুটোহা, নাইস টু মিট ইউ। ছেলেটি বলে একটু আগে তার সামনে 5টা ছেলেকে মারলাম, তাও সে আমার সামনে এত নর্মাল কিভাবে? তখন মেয়েটি বলল তুমি খাচ্ছ না কেন? তারপর ছেলেটি খাবার মুখে দিতেই তার অনেক ভালো লেগে যায়। ছেলেটি বলল একটা কথা বলো, তোমার এখানে কি পার্সেল পাওয়া যায়? মেয়েটি বলল না, তবে এখানে এসে খেয়ে যেতে পারো, কোনো সমস্যা নেই। মেয়েটি আরো বলে তুমি দেখতে অনেক অদ্ভুত, চুল কালার করা, চোখে লেন্স লাগানো, দেখতে অন্যরকম লাগছে। ছেলেটি বলল তুমি কি আমার সাথে লড়তে চাও? মেয়েটি বলল না। ছেলেটি বলে তুমি খুবই অদ্ভুত, অন্যরা আমাকে ভয় পেলেও তুমি আমাকে একটুও ভয় পাও না। মেয়েটি বলে তুমি কি এর জন্যই ফিউরিন এসেছো? নিজের ক্ষমতা ও সাহসিকতা প্রকাশ করার জন্য কি এই শহরে এসেছো? তখন ছেলেটি বলে ঝগড়ার সময় চেহারা দেখে না, এর জন্য আমি এই শহরে এসেছি। র্যাঙ্কে সবার নিচে, শক্তিতে সবার উপরে, গুন্ডাদের আড্ডাখানা যেন কোনো লড়াইয়ের ময়দান। কাহিনীর কথা যদি বলি তো এখানে প্রতিদিন ঝগড়া হয়, আর আমি এখানে তাদের উপর রাজ করতে এসেছি। এই শহরে সবচেয়ে বড় গুন্ডা যদি কেউ থেকে থাকে তবে সেটা আমি। তখন মেয়েটি বলে তুমি এই শহরের থেকে একটু বেশি আশা করতেছো, আর এর জন্য তুমি একদিন আগে ফিউরিন স্কুলের ড্রেস পরছো তাই না? তখন ছেলেটির আগে বলে আমার কাছে অন্য কোনো কাপড় নেই তাই এটা পরেছি। একটি বৃদ্ধ খাবারকে কোতোয়াকে ধন্যবাদ জানিয়ে চলে যাচ্ছিল, তো কোতোয়া এগিয়ে আসে তাকে সাহায্য করার জন্য। ছেলেটি লক্ষ্য করে বৃদ্ধ তার ব্যাগটি ভুলে ফেলে গেছিল, তাই সেই ব্যাগটি বৃদ্ধকে দিয়ে দেয়। সেই খুশিতে বৃদ্ধ তাকে অনেকগুলো চকলেট উপহার দেয়। তখন মেয়েটি বলল তুমি জানো বৃদ্ধকে এই ব্যাগটি তার নাতি উপহার দিয়েছিল, আর তুমি তা ফিরিয়ে দেওয়াতে সে অনেক খুশি হয়েছে। এটা শুনে সাকুরা অনেকটা রেগে যায় আর বলে তুমি আর তোমার এই শহর খুবই অদ্ভুত, আমার মতো একটা ছেলেকে দেখে কিভাবে ভয় না পেয়ে থাকতে পারো? একবার আমি একজনের ওয়ালেট পাইছিলাম, তো সে আমাকে চোর বানিয়ে দিয়েছিল, আর তুমি কিনা আমাকে বাহবা দিচ্ছ? তখন মেয়েটি বলে সাকুরা তুমি ফিউরিন তো চলে এসেছো, বাট এখানে রাজ করতে পারবে না, কখনোই না। তখন সাকুরা বলে তুমি কিছুই জানো না, আমি অনেক শক্তিশালী। তখন কোতোহা বলে হতে পারে তুমি অনেক শক্তিশালী, কিন্তু তুমি একা, রাজ করতে হলে সঙ্গীর প্রয়োজন যা তোমার নেই। আর তাছাড়া ফিউরিনে তোমার চেয়ে শক্তিশালী লোকের বসবাস আছে। তখন সাকুরা বলে আমি বাকিদের থেকে অনেক শক্তিশালী এবং আমি একাই যথেষ্ট। এই বলে সে রেস্টুরেন্ট থেকে চলে যায়। সাকুরা যাওয়ার সময় কোতোহা বলে তুমি শুধু শক্তি দিয়ে জিততে পারবে না, তোমার সঙ্গীর প্রয়োজন। পরের সিনে আমরা দেখতে পাই কোতোহাকে যারা সকালে বিরক্ত করেছিল তারা পুরো শহরে ভাঙচুর করছিল। এটা দেখে শহরের লোকজন ভয়ে ঘরে লুকিয়ে পড়ে। তখন সাকুরা এই রাস্তা দিয়ে যাচ্ছিল, তো গ্যাং লিডার তাকে দেখে চিনে ফেলে এবং তার সাথে কথা বলার চেষ্টা করে। শাহরুখা তাদের পাত্তা না দিয়ে চলে যাচ্ছিল। তখন ছেলেটি বলে, তুমি কি আমাকে ইগনোর করছো? সকালে না বললে তোমার নাম আর চেহারা মনে রাখতে, এর মধ্যে ভুলে গেলে? আর তুমি কোনো কসপ্লে করতে যাচ্ছ নাকি? নকল চুল, চোখে লেন্স? 1 মিনিট, এগুলো দেখে তো আসল মনে হচ্ছে। হা হা হা, তোমাকে দেখতে কত বিচ্ছিরি লাগছে। তখন সাকুরা মনে মনে বলে নর্মালি সবাই আমার সাথে এরকম আচরণ করে, সবাই আমাকে রিজেক্ট করে দেয়।
তাতে আমার কিছু যায় আসে না। আমি যদি সামনের জনকে মারতে পারি তবেই আমি জিতে যাব। তারপর সে কোতোহার কথা মনে করে কোতোহা বলেছিল ফিউরিনে সে একা আর ফিউরিনে তার চেয়ে শক্তিশালী লোক আছে। তখন লোকটি সাকুরাকে কিছু বলতে যাচ্ছিল, আর অমনি সাকুরা লোকটিকে অনেক জোরে মুখের মধ্যে একটা ঘুষি মারে আর বলে, আমি জানি আমি দেখতে কেমন, তাতে তোদের সমস্যা কি? আমি যেমন আছি তেমন ঠিক আছি, এটা তো আর আমি বদল করতে পারবো না। এই কথা বলে সে সবার উপর ঝাঁপিয়ে পড়ে আর একে একে সবাইকে মারতে থাকে। মারামারির শব্দ কোতোহার কান পর্যন্ত পৌঁছে যায়, আর তাই সে রাস্তায় বের হয় দেখার জন্য যে কি হয়েছে। তখন একটি ছেলে কোতোহার গলায় ছুরি ধরে বলে, এই চারুকা থেমে যা, নয়তো আমি মেয়েকে মেরে ফেলবো। আর তখন চারুকা একটা লাথি দিয়ে তাকে অনেক দূরে ফেলে দেয়। এটা দেখে কোতোহা চারুকাকে ধন্যবাদ জানায়। তখন সাকুরা বলে, আমি এটা তোমার জন্য করিনি, ওদের অহংকার বেশি, তাই আমি তাদের শাস্তি দিচ্ছি। এই কথা বলতে পিছন দিয়ে একজন আক্রমণ করে আর চারুকা তাকে লাথি মেরে দূরে ফেলে দেয়। আর তখন সাকুরাকে সবাই ঘিরে ফেলে। তখন সাকুরা মনে মনে বলে, কেন যে মেয়েটাকে বাঁচাতে গেলাম, ওর জন্য আরো বড় মুসিবতে পড়লাম। তখন নিচে পড়ে থাকা এক লোক চাকু দিয়ে সাকুরার পায়ে আঘাত করে। চাকুর আঘাতে সাকুরা আহত হয়ে পড়ে। এই সুযোগে অন্য একজন সাকুরাকে ব্যাট দিয়ে আঘাত করার চেষ্টা করে। তখন ফিউরিন স্কুলের হিরাগি সাকুরাকে বাঁচিয়ে নেয়। তখন হিরাগি বলে, আরে তুমি ফার্স্ট ইয়ারের ছেলেটা না? তারপর যে ব্যাট দিয়ে বাড়ি দিয়েছিল তার থেকে ব্যাটটা কেড়ে নেয় এবং তাকে লাথি মেরে উড়িয়ে দেয়। হিরাগির সঙ্গ দেওয়ার জন্য ফিউরিনের আরো 3 জন যোগ হয় তার সাথে। তারপর রাগে হিরাগি ব্যাটটা ভেঙে দেয় আর বলে, তোমরা কি জানো না মারামারিতে ব্যাট এলাও না? অন্যজন বলে, আরে এই কয়জন লোকের জন্য তো আমরা 2জনই যথেষ্ট। তখন বকাটে ছেলেগুলা বলে, আরে ওরা মাত্র 4জন, আমরা অনেকজন, চলো আক্রমণ করো ওদের উপর। তখন হিরাগি 3জনের উদ্দেশ্যে বলে, গুন্ডাগুলা যদি আমার আগে যায় তাহলে তোমাদের খবর আছে। তারপর হিরাগি আর তার 3 বন্ধু মিলে গুন্ডাদের ইচ্ছে মতো ধুলাই করে। তখন টাউনের লোকজন হিরাগিকে উৎসাহ করে গুন্ডাদের মারার জন্য। এইসব দেখে সাকুরা অনেকটা কনফিউজড হয়ে যায়। তখন কোতোহা বলে, আমি তোমাকে বলেছিলাম না, এই শহরে আলাদা আলাদা গ্যাংসদের মধ্যে প্রায় সময় ঝগড়া ঝামেলা লেগেই থাকে। এটার পরিবর্তন 2 বছর আগে হয়। আর এই পরিবর্তন করে ফিউরিন স্কুলের ছাত্ররা তারা শহরের সামনে একটি সাইনবোর্ড লাগায়। তখন হিরাগি বলে, তোমরা লড়তে পারো না জানি, তাই বলে কি তোমরা পড়াশোনাও করতে পারো না? যারা এই শহরে হাঙ্গামা করবে, ভাঙচুর করবে, তাদের সহায়তা করার জন্য ফিউরিন হাই স্কুল আছে। তখন কোতোহা বলে, প্রথমে সাইনবোর্ডটা স্কুলের অধীনে ছিল, তারপর শহরের লোকেরা এটাকে ভালোবেসে নিজেদের করে নেয় এবং এটা একটা সুন্দর একটা নাম দেয়, যা ছেলেদের জন্য খুবই মানানসই ছিল। তারা এটার নাম দেয় বো ফিউরিন, এই শহরের রক্ষাকর্তা, দ্য উইন্ড ব্রেকার। তারপর শহরের সবাই ছুটে চলে আসে ফিউরিন স্কুলের ছাত্রদের ধন্যবাদ জানানোর জন্য। হিরাগিদের চুলের স্টাইল ঠিক নেই, চেহারা ঠিক নেই, তারপরেও তারা মানুষের ভালোবাসা পাচ্ছে। এটা দেখে সাকুরা অনেকটা কনফিউজড হয়ে যায়। তখন কয়েকজন লোক এসে তার প্রশংসা করে এবং সে এটা শুনে খুব অবাক হয়ে যায়। তারপর এক বুড়ি দাদি আসে তার পায়ের জখম ঠিক করে দেওয়ার জন্য। সাকুরা মানা করতেই কোতোহা এগিয়ে আসে আর বলে, দাও আমি ব্যান্ডেজ করে দিচ্ছি। তখন কোতোহা বলে, তোমার মনে আছে আমি তোমাকে বলেছিলাম তুমি একা, তোমাকে আসলে একা থাকতে বাধ্য করেছিল, কিন্তু এই শহরের লোক তোমাকে একা থাকতে দিবে না। তখন সাকুরা বলে, বাজে কথা বন্ধ করো, আমার কাউকে প্রয়োজন নেই, আমি একাই ঠিক আছি। তখন কোতোহা বলে, তাহলে তুমি ইয়ামাতোদের ব্যাগ ফিরিয়ে দিয়েছিলে কেন? আমাকেই বা কেন বাঁচিয়েছিলে? নজর নিচে না রেখে উপরে তাকিয়ে দেখো, সবাই তোমাকে আপন করে নেবে, আমরা সবাই তোমার ভালো চাই। তখন সাকুরা বলে, পাপীরা যদি হিরো হয় তাহলে কিভাবে হবে? লড়ার কথা হলে তো আমিও লড়তে পারি। রক্ষাকর্তা বো ফিউরিন, এসব কি ফালতু কথা? মজা তো সব লড়াই করার মাঝে, আর এটা আমি খুব ভালো করেই পারি। এই বলে সে বদলুকটার মুখে লাথি মারে এবং বদলুকটা অনেক দূর গিয়ে ছিটকে পড়ে। আর তখন সাকুরা মনে মনে বলে, আসলে কি ওদের মাঝে থাকলে আমি একাকিত্ব ভুলতে পারবো? তখন কোতোহা বলে, তো এই ছেলেটি সবার অবহেলা পেয়েছিল, আর কিভাবে সে এই শহরের হিরো হয়ে ওঠে এটাই দেখার পালা। তো প্রথম এপিসোডটি এখানেই শেষ হয়, আশা করি আপনাদের ভালো লেগেছে। দ্বিতীয় এপিসোডের জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।